এই দেখো তুমি চা করছো, দেখো তোমার জন্য গ্লাস নিয়ে এসেছি। আমি ওখানে সাদা প্লেটটা উপরে রেখেছি না, ওটাই দেখতে পেলাম, ওই প্লেটটা। খুব ভালো হয়েছে, তুমি আমার খুব উপকার করছো। এত সাহায্য কেউ কাউকে করে না, ওটা না, কোনো বাড়ির লোকেরা করে না এত সাহায্য। আমি ওপর থেকে চায়ের গন্ধ পেলাম, বুঝতে পেরেছো? এবারে ভাবলাম যদি আমাকে না দাও চা খাওয়া হয়ে যাবে। আজকে কিন্তু অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওটাই, তাই না? গন্ধ পেয়ে নেমে এসছো। গন্ধ পেয়ে নেমে এসছি। হ্যাঁ, আর ওই সকালে সকালে দুবার চা খেয়ে তুমি রেখে দিয়েছো 2 কাপ, আমিও খেয়েছিলাম। তো একটু মানে কি বলবো, লজ্জাও করে। তুমি খাও না? তুমি, তোমার তো অভ্যাস ওরকম, ছাদে গিয়ে কাপ রেখে আসবে, সিঁড়িতে রেখে আসবে, এমনকি বাথরুমে বাসন মাজতে যাবে, সেখানে চা নিয়ে যাবে। হ্যাঁ, আমি দেখেছি গো, প্রমাণ আছে আমার কাছে। বাসন মাজতে মাজতে তুমি খাও না চা? বাসন মাজতে মাজতে চা খাই কি? কত মুখ থেকে মানে কি করে বের করছো আমি ভেবে পাচ্ছি না। শোনো, আমার কাছে প্রমাণ আছে। প্রমাণ আছে কি? বাসন মেজে ক্লান্ত হয়ে যাও যে আমি চা খাই, তা কি যায় আসে? তাতে কিছু যায় আসে না, কিন্তু যেটা নয় সেটা বললে হবে। যেটা নয় তুমি দেখবে, প্রমাণ দেবো আমি। কি প্রমাণ দেবে? আমার চায়ের মাপ তোমার চাই না? 3 কাপ তো 3 কাপ। ছোট তুমি বেশি এ করো না তো। তোমার বলেছিলাম না এই জিনিসগুলো আনবে, প্লেটটা কোথায় রাখলাম? সেই জিনিসগুলো এই সন্ধ্যাবেলা আবার যাবো। সন্ধ্যাবেলা আবার যাবে? সন্ধ্যাবেলা আবার যাবো। ওই জন্য একটা জিনিস যদি একটা বলি যে এই দুটো জিনিস তুমি নিয়ে আসো, তোমার মনে থাকে না? হ্যাঁ, তুমি বলো থাকে না কি হলো? একটা কথা হচ্ছে, তুই যা, তুই বল, তুমি বলো আমার মনে থাকে না। তো মনে থাকে কই? আমি তো কই কোনো প্রমাণ পাই না। পাও না তো? কিসের মনে থাকে? পাও না তো? তাহলে আমার উপর আশা করছো কেন? মনে করো না আশা করবো না, তাহলে আমি বেরোবো সন্ধ্যাবেলা। আমি যাব, তার আগে দিয়ে এনে দেবো। তার আগে এনে দেবে? তার আগে এনে দেবো বললাম তো, যাবো আর এনে দেবো। আমি এমনি যাবো, ঠিক আছে, টাকা যাবে। আমার রিচার্জ করতে হবে, আমার বিভিন্ন কাজ আছে, বেশি হবে বিভিন্ন কাজ আছে। যাও। তোর মা কথায় কথা তো রাগ করে কেন বলতো? ও দিদা, তুমি তো মা শাশুড়ি হও। তাহলে শাশুড়িরা কি করে? বউরা কোনো আনাড়ি ফানাড়ি করলে বকে না? হ্যাঁ, মা তো এসব আনাড়ি করছে। মা আনাড়ি করছে কই? আমি তো দেখতে পাই না। আমার উপর শুধু জোর করে। হ্যাঁ, মাকে আনাড়ি এই করছে, আমি তো আনারি কি দেখতে করছি গো? ও মা, পাই না। মা তো চা করছে। ও বাজারে যাবে, ও যদি 5টা জিনিস আনতে বলি, 2টো আনবে, 3টে ভুলে আসবে। তোমার কোথায় থাকে তুমি বলো? তাহলে আনাড়ি কোথায় করছে না? ভুলে না, তোমাকে বাবাকে দোষ দিচ্ছে না? দুটো এনেছে, 3টে আনে না মানে দোষ দেবে না? তাই এবারে ও না, ওইটা ওরকম করে বলবে, কিন্তু মা জানে যে তিনটা আনেনি না, তিনটা পাইনি তো, পাইনি আমি। হ্যাঁ, না ফেলে আনবো কি করে? সব সময় তোর বাবা পায় না, না সব সময় পায় না, যখনই বলি তখনই আনে না, সব সময় পায় না। এবারে পায় না। দোকানদাররা কখন নিয়ে আসবে, কখন ভুলে গিয়ে হয়তো কোনো কিছু মনে করবে, হ্যাঁ, আর মনে থাকবে না, তাহলে দোকানদার যা আনবে সেটাই তো কিনতে হবে না। তুই বল, তুই আমার কাছে এখানে আয়। তুই বল, আমি কি ভুলো মনের মানুষ? হ্যাঁ, আমি যদি ভুলো মনের মানুষ হই, আমি তোকে পড়াতে পারি? না আমি যখন পড়াই তোমাকে কিছু ভুলে যাই? আমি কোনোদিন বলি যে বাপি এটা ভুলে গেছি, পরে বলবো? বলি কি? না, আমি তোমাকে গল্প ঠিকঠাক বলি, গল্প বলতে বলতে কখনো কি এরকম হয়েছে যে গল্প ভুলে গেছি পরে বলবো? বলেছি? তাহলে আমার সব মনে থাকে? হ্যাঁ সব মনে থাকে তো? সব মনে থাকে, কিন্তু ব্যাপার হচ্ছে তোর মা না ভুল ধরে আনন্দ পায়। ভুল ধরে আনন্দ পায়। দুজন মিলে বাজার করতে হবে, তাহলে ও বাজারে যাবে, আবার আমার বাজারে যেতে হবে। তাহলে দুটো জিনিস আনতে আবার আমি বাজারে যাবো, বলো মা? আর মা তো বৌমার সামনে হ্যাঁ হ্যাঁ করবে, ঠিক আছে? কি? হ্যাঁ, মার কাছে বলবো না তো কার কাছে বলবো? হ্যাঁ করবে, বৌমার সামনে তো হ্যাঁ করবে, তাছাড়া উপায় নেই তো। তা না তুমি চায়ে চিনি দেবে না। মার চাই আমি চিনি দিই। দেখেছো মা? চিনি ছাড়া চা না, খাবে? না,
বিস্কুট আছে তো ওটা আছে দেবো, আমার চিনি দেখেছো? দেবো? না 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 চিনি দাও। দেখেছো? আমরা চিনি খাই না তো ওমা, আমরা চিনি খাই না হ্যাঁ, তো। সেটাই হয়ে গেছে। ওই জন্য সেটা ঢেলে নিয়ে চলে যাই। না, ব্যাপারটা ওটা না। তুমি চা তো খেতে তো, চায় চিনি নেই তুমি বুঝতে পারতে তো, কিন্তু তুমি বলতে পারতে না। এবার তার আমি অ্যাডভান্স বলে দিয়েছি। তুমি তুমি সাপোর্ট এইরকম করে গো, এরকম করে। তুমি জানাও হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, এরকম করে। সাধারণ একটা বিষয় হলো তো, কি করবে? হ্যাঁ, আলু ভাতে না নুন দেবে না। এবার তুমি বলো, নুন ছাড়া আলু ভাতে খেতে কেমন লাগে? ছেলে কেরম লাগে হুম? সেটাই। হ্যাঁ, এবারে তখন 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 যে কিছু বলবো, হ্যাঁ তখন যে কিছু বলবো, তখন একটা কারণ দেখাবে যে এই কারণের জন্য আমার মনে নেই, ওই জন্য আমি নুন দিইনি, মানে আমার দোষে নুন দেয়নি। আর আমি তো বলবো না। ভুলে খেতে বসে কেউ ঝামেলা চায়, ওই জন্য আমি নুন খুঁজতে যাব, নুনের কৌটোও পাবো না, নুনের ডিব্বা পাবো না। কাঁচা নুন খাই না তো, ওই জন্য মানে ওইটা না গো, ওইটা না বাপি বল। নুনের কৌটো লুকিয়ে রাখবে, আলু ভাতে তো নুন দেয় না, ও খুব ভালো করে জানে। নুনের করে আমি লুকিয়ে কেন রাখবো? আর নুনের কৌটো লুকিয়ে রাখবে, আছে যাতে যাতে কি ওই নুনটা নিয়ে আমি কথা বলি, কথা বললে তবে তো কি বলে না, ঝাঁসির রানী হয়ে ঝগড়াটা শুরু করবে। ঝাঁসি হয়ে ঝগড়াটা শুরু করবে। সব তুমি চুপ কর, তোমার সঙ্গে মানে কি বলবো? ওমা এ সেই গো, কি বলতো, হে তোমার ভাষায় বলতে হবে, এরা মানে বুঝবে না। হ্যাঁ, চঙ্কের পাল, বুঝেছ? ওই মানে বলবে না, এ হচ্ছে সেই সেই চঙ্কের পাল। আরেকজনের হাসি। হুম, দিদার মতো। দিদার আমি এক না। চঙ্কের দিদার আমি নাচবো না ওই জন্যে। একটা আর চঙ্কের পাল মানে কি? আমার সব মনে আছে আমার কথাগুলো সব মনে আছে। দেখিস, তার ছোটবেলায় তো বাপি মনে হয় শহরের ভাষায় কথা এই বলতো। জলের বোতলটা দেবো। গ্রামের ভাষায় কথা বলতে। না এটা এক একটা অঞ্চলের ভাষায় মানে আছে, বলা যাবে না। তো মা শিখে নেবে এক্ষুনি। শিখে নেবো, তুমি চুপ করো। তা তাই বলে ধরা পড়ে গেলে, হাতে নাতে ধরা পড়ে গেল, আমি জানি ওরকম। কড়াই তেল দিলেই শুধু পিছনে লাগবে, কড়াই তেল দিলে মানে ওই তেলে আমার মা 5টা তরকারি রান্না করে, তুমি কেন অত তেল দিয়েছো? মা এটা সত্যি কথা না মিথ্যা কথা? ও বললো যখন, দাঁড়া দাঁড়া আমি প্রমাণ করে দিব। যখন বললো, তুমি বলো, তুমি ওই স্নানের ঘাটে শিশিটা ধুতে, শিশিটা কেমন ছিল বলো তো? শিশিটা একটু সে লাল লাল টাইপের, সেই আগের যে শিশি ছিল, তাই না? ওষুধের শিশি যেমন কালার হয়, ওরকম শিশি ছিল। ওই শিশিটা তুমি ধুতে, হ্যাঁ, আর শিশিটার সাইজটা ছিল ঠিক এরকম। তাতে কত ধরতো? 500 তেল ধরতো তো। দেখো ছোটবেলার কথা মনে পড়ে কিনা, 500 তেল ধরতো। আচ্ছা, ওই যে 500 তেল আবার কি তুমি বোতলটা উপর করে দিলে জলটা পড়ে যেত, কেননা জল যদি থাকতো তেলটা ঘোলা ঘোলা হয়ে যেত 2-1 দিন পরে, তাই না? ওই যে 500 তেলে তুমি কতদিন রান্না করতে, একদম সৎভাবে বলে দাও, ও শুনুক। 500 তেল হ্যাঁ, 500 তেল আমাদের হচ্ছে 15 দিন এরকম। তাই তো। এবার দুনিয়া কৃপণ বলে বলুক গিয়ে 15 দিন রান্না করতে তো। আর লোক সংখ্যা কত ছিল? আর লোক সংখ্যা 8 জন, সেই 8 জন 8 জন। ঠিক আছে, আমি বললে বিশ্বাস করে না, বলে মার নামে মিথ্যা কথা বলে। মা মানে মানে এরকম বলে মা কত লক্ষ্মী ছিল, এটা প্রমাণ করার জন্য তুমি মিথ্যা কথা বলে মার নামে, ওরকম সবাই বলে। হ্যাঁ, এখন 100 তেল এমনি 4 দিন 5 দিন রান্না করতে। মা আমরা তো সরষের তেল খাই না তো, সাদা তেল খাই। সরষের তেল খেলে বেশি শরীরে ক্ষতি করে বলে সাদা তেল খাই। সাদা তেল আরো বেশি দিন চলবে। সাদা তেল অল্পতেই বেশি মানে ভালো রান্না হয়ে যায়, তাই অল্প অল্প করে দিই, তাই ওর বেশি বেশি মনে হয়। তা কত অল্প দেবো, আমরা বাড়ি অত তোমাদের মতো। সাদা তেল তো আমাদের আনা হয় তো এখন বেশি। না ওসব কথা ছাড়া আমার কথা, না, দেখি দেয় তবু মানে মাসে 1 কিলো 250 তেল পর্যন্ত আমাদের খরচা হতো, আমি করতাম। না তুমি যে কি করে করতে, ওই যে ঘটনাটা কেউ বিশ্বাস করে না। আমি যাকে যাকে বলেছি যে 500 তেলে আমাদের 8 জন লোকের 15 দিন রান্না হতো। হ্যাঁ, আর এটা এখন আমি দেখলে আমারও তো বিশ্বাস হয় না, কিন্তু ছোটবেলার অভ্যাসটা, স্মৃতিটা তো মনে থাকে, হ্যাঁ, সেটা বললে কেউ বিশ্বাস করে না। 1 কেজি ময়দা লুচি ভাজতে কত তেল লাগে মা? আমাদের এখন আমার 250 200 লাগবে, কিন্তু এখন বাবা ও মামা, তোমাদের করে করে অভ্যাস হয়ে গেছে, আমরা কি পারি? এই করে করে কি 4টে 5টা একসঙ্গে দেবে দিয়ে, 4টে 5টা একসঙ্গে দিয়ে আমি কি ভাজতে পারি? আমি একটা করে ছাড়ি, এখন বাড়িতে একটা করে আমাদের কি আর বলবো। আমি 4টে করেছি। আর তোমার কেউ কিছু বলেছে? তুমি তো সবসময় পিছনে কুটুর কুটুর করো, আমা তেল খরচ নিয়ে, এই খরচ নিয়ে। সেই তোমার ভাষায় কি বলে, খেয়া কেসে, হ্যাঁ
খেয়া খেয়েছে, বুঝতে পেরেছো? হ্যাঁ, শুধু নাটক করবে। হ্যাঁ, এত তেল খাও তেল খাও, তেল কেউ ইচ্ছে করে খায়? ভাবি রে, না এই শব্দগুলো তেল তোমার, কেউ ইচ্ছে করে খায়? এই শব্দগুলো তোমার জানতে নেই, কি বলো তো? আর ওইটাও বলে থাকে, ওইটাও বলে সবসময়। আচ্ছা, তুমি মানে উদ্ধার করতে পেরেছো না? আমি বলেছি তোমাকে যদি বলা হয় তুমি শুনবে, যে শব্দের মানে জানো না, তার মধ্যে ঢোকার চেষ্টা করো কেন? এবারে এগুলো হচ্ছে প্রাচীন ভাষা, মা, তুমি এই প্লেটটা না, ভুলে গেলে হবে না তো। ভুলে গেলে হবে না। বোতলটা কোথায় রেখেছো? এই তোমার লাগবে? আমার কাছে তো নেই। এক হাতে ঝাঁঝরি আর এক হাতে খুন্তি, দু হাত চলবে লুচি ভাজা, দেখেছো? হ্যাঁ, একসঙ্গে 4টে 5টা, বুঝেছো? সব ওর সঙ্গে আবার কি জ্বালানি, কাঠখড়ে, নাড়া, বুঝতে পেরেছো? সব চলবে। তাহলে এগুলো কি? নাড়া জালে জান করবে, এখন ওই সকলে বলবে তুই আগে জ্বালানি ফেলে দাও তো, কাঠ ফেলে দাও আগে, নাড়ার জালে। নাড়া জ্বালানো সময় যখন যেমন সময়। মার রান্নার কত রেকর্ড আছে জানো? আমাদের যে রান্নাঘর ছিল মাটির, তা ওর ওপাশে তো ডাব গাছ ছিল, আর পুকুরে চাল ধুতো, ওই পুকুরে তো ডাব পাতা সমস্ত কিছু পড়তো, ঠিক আছে? তা একদিন কি করেছে, স্কুলে যাব, হ্যাঁ, মা ভাত বেড়ে দিয়েছে, ঠিক আছে? ভাতের থেকে গড়ি আসছে। আমি বলি কি হলো মা, আবার ডিম দিয়েছে? ঠিক আছে, কাদা না শোনো, সেই ডাবের মুচি, ছোট ডাব, চাল, হ্যাঁ, মা দেখতে না গড়ি এসে পড়ছে, যা বাবা এই। তারপরে রান্না হয়েছে, তাহলে বলো আরো একটা গল্প শোনো, হাসি পাবে এখন আমাদের গল্প শুনলে। আরো একটা গল্প শোনো, হ্যাঁ, এসব বললো না কারো কাছে। আরো একটা গল্প শোনো, হ্যাঁ, মা মাংস রান্না করছে, ঠিক আছে? মাংস রান্না করছে, এবারে সেইবারে মনে হয় বড় মাসে ছোট মাসে দুজন এসেছিল না, দুজন এসছে, দুই বোন, হ্যাঁ, ওই কি ভাগ্য, দুই অনেকদিন আগের গল্প, তখন আমরা ছোট, তখন তোমরা ছোট, তখন আমরা ছোট, অনেকদিন আগে, হ্যাঁ। এবারে কি হয়েছে, রান্না হচ্ছে, হ্যাঁ, এবারে দুই বোন ঢুকেছে রান্নাঘরে, আর দুই বোন বসে আছে, মানে 3 বোন রান্নাঘরে, রান্নাঘরে 3 বোন যা পাকাচ্ছে, হ্যাঁ, গল্প পাকাচ্ছে আর রান্না করছে, কিন্তু মা করছে রান্না, হ্যাঁ। এমনি মাছিগুলো তো আমার সব মাছিগুলো কুঁড়ে, ঠিক আছে, জানো না, সবকটা কুঁড়ে, কেউ কোনো কমবেন না, সবকটা কুঁড়ে। আর মা কাজও করে, মা সবচেয়ে বেশি পরিশ্রম করেছে জীবনে, ওই জন্য মাকে সবাই ভালোবাসে। হ্যাঁ, মা সবার কাছে প্রিয়। এইটা একটা, আমার কাছে হ্যাঁ তোমার কাছে, চুপ করো তো। তারপরে রান্না করেছে, এবারে তখন ব্যাপার কি ছিল, হ্যাঁ, আর আমার একটু অভ্যাস ছিল ওর দেখে, ঠিক আছে? আমিও একটা বাটি নিয়ে, হ্যাঁ, এদিক ওদিক থাকিয়ে ঢুকেছি, ঠিক আছে? ঢুকে এবারে দিয়েছে খাচ্ছি, ওমা কেমন একটা সেন্ট মতো, হ্যাঁ, মা বলে গরম মশলা দিয়েছি তো, হ্যাঁ, গরম মশলা না গো, হ্যাঁ, এবারে গরম মশলা না। তারপরে আমি খেতে তাই বলছি গন্ধটা চেনা চেনা, হ্যাঁ। এবার তখন ছোট বয়স তো, হ্যাঁ, তা খেতে মাংসর টুকরোটা নিয়ে চলে গেছি, ঠিক আছে? কিন্তু তখন আঁটি খেলা হতো, ঠিক আছে? আঁটি খেলছে, এবারে মাংস খেলে হাতে গন্ধ থাকে তো, হ্যাঁ, আঁটিগুলো যখন কুচোচ্ছে হাতে করে দেখি, এই গন্ধটা কি করে হাতে, ঠিক আছে? তারপরে আমার মনে পড়েছে যে উনান ছিল তার উপরে একটা ব্যাগ ছিল, ব্যাগে পুরনো জিনিসপত্র থাকতো আর কি, তার মধ্যে ফিনাইল রেখে দিয়েছিল, বুঝতে পেরেছো? হ্যাঁ, ওই যে নাড়ার জালে রান্নাটা ঝরে হয়েছে না, আগুনটা উঠেছে তো, ফিনাইল তখন ওই টোপে মাংস তরকারি পড়েছে, ঠিক আছে? এবারে আমি বলি মা মাংসটা গন্ধ, তারপরে মাঝে মনে হয় খাচ্ছিল, বলে হ্যাঁ কেমন একটা সেন্ট লাগছে, হ্যাঁ। আমি বলি উপরে ফিনাইল পড়েছে, তারপরে সে ব্যাগের গায়ে দেখা গেল, হ্যাঁ, তখন টপছে,
গন্ধও লাগছে তো। আর তরকারি সবাই খেয়েছিল? কি হবে? তারপরে এই মাংসটা বেঁচে টেছে যে যা খাওয়া হয়েছে, ঝোল মাল আর খাইছে কেউ। হয় বাবা, কি অবস্থা। মনেও ছিল না ওই জায়গার মধ্যে যে এটা ছিল। তা ওই জন্য অনেক জিনিস অনেক জায়গায় রাখতে নেই, ওটা তো তার প্রকৃষ্ট উদাহরণ। সব জিনিসপত্র হলো তো শরীর, সব জায়গায় শরীর রাখতে হবে। আমাদের অত খেয়াল নেই, রান্না হচ্ছে উপরে আছে, উপরে আছে, আগুনের তাপে যে হবে। তাহলে তুমি শুধু বলো, তুমি অনেক ইয়ে হয়। কি রান্না শিখেছো? ফিনাইল দিয়ে মাংস খেয়েছো কোনোদিন? তাহলে সেই অভিজ্ঞতা আমার আছে, আমার কথা শুনবে। যা রান্না শিখেছি তো আমার মার কাছ থেকেই শিখেছি। হ্যাঁ, তাহলে ফিনাইল দিয়েও মাংস আমি খেয়েছি, তা যাতা রান্নি নাকি? বলে ও তো হয়ে গেছে, ওটাকে ইচ্ছে করে করেছে। তাহলে আমি এই টাইপের গল্প বললে মিথ্যা কথা। 500 তেল 15 দিন, এটা গল্প বলো। 500 তেল, যাতে বেশি খরচ না হয়, হ্যাঁ, যাতে মানে 100 তেল আমাদের 4 দিন তখন তো হবে। তারপরে হ্যাঁ, ও বোতলটা ঠিক বলেছে, ও খারাপ বলেন, সে বোতলটা ভেঙে গেছে। এখন না শিশির খাম মনে আছে তো বাবা। আমি বানিয়ে কথা বলি না, হ্যাঁ বানিয়ে বাজার গিয়ে আছে, সবসময়- আমরা পারবো না ওরকম করতে। দিদা জিজ্ঞাসা করো, বানিয়ে তোমার বাবা বলো। তেল ওই 1 কিলো করে কলকাতা থেকে নিয়ে এলেও আমার একটা মাছ ছিল, ওইটা এই দিন পর্যন্ত আমার চালাতে হয়। 1 কেজি নিয়ে আসলেও সেটা খরচ হ্যাঁ, হতো না। সেই ঠিক কাছাকাছি চালিয়ে নিয়ে যাবো। এবার বিশ্বাস, বলে যে হরদম ঢেলে দেবো তা। এবার বিশ্বাস হয়েছে? কিন্তু মা, তোমার চায়ে কিন্তু চিনিটা দেয়নি ইচ্ছা করে, ইচ্ছা ও করে। মা, ওইটা আমার ভালো, শরীর খারাপ ভালো। ওইটা ভালো গো মা। ওষুধের তুমি যেটা খাচ্ছ চা না, ওষুধ খাচ্ছ। ও এখন মেকআপ দেবার জন্য অনেক কিছু বলবে, কিন্তু মেকআপ যাচ্ছ আমি তোমাকে বলেছিলাম যে আমার খাওয়া তো ভালো, কিন্তু আমরা খেতে ওরকম তোমার চিনি দেবে না, সব সময় দিই, আজ তো ভুলে গেছি। আলু, হ্যাঁ আলু সিদ্ধ ভাত ডাল হলে আলু সিদ্ধতে নুন দেবে না, হ্যাঁ। বুঝেছো? এরকম করে আলু সিদ্ধতে নুন দিতে আমি খুব কম বলি, ডিম ভাজায় নুন দিতে বলে যায়। ভুলে যা। আর শোনো, ডিম ভাজা আবার শোনো, হ্যাঁ শোনো, আলু সিদ্ধ হয় যদি না নুন দেয় তাহলে কেমন খেতে লাগে বলো? হ্যাঁ এলো এলো লাগে। তাহলে কেমন কেমন বিরক্ত লাগে। আর বাবু এই কথাটা বল, যদি 2টো ডিম থাকে 3 জনে খাবো তো, ডিমে বেশি করে লঙ্কা দিয়ে দেবে, দেবে, আর আমার মুখে পড়বে আর ঝাল লাগবে। হ্যাঁ ওর মুখে পড়বে, ঝাল লাগবে, হ্যাঁ। ওই জন্য ওর লঙ্কা আমি বেছে দিই। শয়তান, লঙ্কা মেয়েটার সামনে নাটক করছিস। মাত্র একটা দুটো হয়তো 7টা লঙ্কা দিল, আর একটা দুটো বেছে দিয়ে আর বলবে নে আর কোনো লঙ্কা নেই, আর খাবার সময় আমার মুখে লঙ্কা। তাহলে অত লঙ্কা এবারে- না বেশি খাবে বলে। এবার তুমি এতক্ষণ পরে বুঝছো, ও তো খেতে পারলো না, ঠিক আছে। এবার আমার পাতে ডিম দেবে, ঠিক আছে, আমার পাতে ডিম দেবে, হ্যাঁ, আমি ডিম বাদে হ্যাঁ ডাল দিয়ে খাবো, ঠিক আছে। আমি তো জানি যে শেষ পর্যন্ত ওদিকে ছিলেন নজর পড়বে, হ্যাঁ, খানিক্ষণ পরে বলবে ও তোমার ডিম বেশি হয়েছে, হ্যাঁ, বলে টুক করে তুলে নিল। কেন যদি বলি মাছ নিয়ে আসো, মাছ কেন তুমি নিয়ে আসো না? ডিম আরে। খাও, ডিম খাও, ডিম ভাতে ডিমই খাবো। মাছ সবসময় ডিম। মাছ পচা হতে পারে, মাছ শরীর খারাপ হতে পারে, কিন্তু ডিমে কিচ্ছু হবে না, হ্যাঁ। তাহলে ডিমের গল্পটা বুঝতে পেরেছো? এই আমরা দুজন শুধু মুখ চাচাই করি, আর ডিম মধ্যে থেকে চিল খেয়ে যায়। হ্যাঁ, চিল খেয়ে যায় না রে, চিল লাগে। তুমি তোমার বৌমা চিল চিল। হ্যাঁ বোঝা তোমার বৌমা চিল বোঝা। আর ওটা ছোট চিল। না, ডিম সিদ্ধ হলে ওর বাপিকে খেতে দেবো, আর ওখানে আমি ভাত মাখবো তোর জন্য। গোটা ডিম খেলে অর্ধেক ওখানেই ওর খাওয়া, আর অর্ধেক পাতে থাকবে, ওর বাপি দেখবে যে অর্ধেক খাচ্ছে ডিম। ও আগে অর্ধেক খেয়ে নেবে। ওদিকে ভাত রেডি করবে, হ্যাঁ, সেখানটায় গিয়ে উঁকি ঝুঁকি মেরে বলবে এক গাল দাও, ওখানে অর্ধেক ডিম মেরে আসবে, ঠিক আছে, এখানে অর্ধেকটা খাবে। ঠিক আছে কি ভালো আগে খেয়ে নিল। খেতে পাইছে বাবা? হ্যাঁ খেতে পাইছে? বিস্কুট খাও খাও। এই চলো, তোমার কি এনে দিতে হবে আমি তাহলে ঘুরে আসি। নিয়ে আসো, ওয়েদারও ভালো, যাও। ঠিক আছে। কাপ কই, তুমি চা খেয়েছো? আমি চা খেয়েছি, চা দিয়েছো আমাকে? ও আমাকে চা দিয়েছে? হ্যাঁ দিয়েছে তো। আর তুমি তো এখন তুমি সব গল্প বলতে বলতে ভুলে গেছো। না খেয়ে নিয়েছে। আচ্ছা খেয়েছি, ঠিক আছে ঠিক ভুলে আছে, গেছে। এই দেখো তিনটে বাবা দেখতে এসছে। আচ্ছা ঠিক চা আছে। আছে নাকি? এটা শোনাও। এই দিদাকে একটা ভালো গল্প বলে শোনা।
যাও 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 যাও, বসো যাও কাট করে বলে দাও। যাও জলটা খাও, হ্যাঁ জলটা খাও। বিস্কুট খেয়েছি, জলটা খেয়েছি। হ্যাঁ আজকে থাকো, হ্যাঁ না আজকে না থাকো, থাকবো না, চলে যাবো। ওরকম বলছে কিন্তু থাকবে। থাকবে 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 থাকবে। হ্যাঁ, থাক-